ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। আজকে আমি রিভিউ করব বেঙ্গলি ওয়েব সিরিজ অনুসন্ধান ওয়েব সিরিজটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছে অদিতি রয়। আর ওয়েব সিরিজটার মোট 7টা এপিসোড আছে, রান টাইম 24 টু 27 মিনিটের মধ্যে। তো কীরকম হলো সেই ওয়েব সিরিজটা, সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সিরিজটার গল্পটা হচ্ছে, স্পয়লার ছাড়া বলছি গল্পটা, যাতে ইন্টারেস্টটা নষ্ট না হয়। একটা ফিমেল প্রিজনার সেল আছে, যেখানে ফিমেলরা সব প্রেগনেন্সি হচ্ছে, এবং এছাড়াও আরও অনেক কিছু মানে কাজকর্ম হয় সেই জেলের মধ্যে। এবং সেই কাজকর্মগুলোর ইনভেস্টিগেট করে অনুমিতা সান্যাল, যে রিপোর্টার, যেটা শুভশ্রী প্লে করছে, কিভাবে তোমার রহস্যগুলোকে বার করবে, আনফোল্ড করবে, সেটা নিয়ে হচ্ছে পুরো এই ওয়েব সিরিজটা অনুসন্ধান। তো কীরকম হলো? তো সিরিজটা পুরো 7টা এপিসোড ঘিরে ইনভেস্টিগেশন এবং মিস্ট্রি নিয়ে তৈরি হয়েছে। স্টোরিটা আস্তে আস্তে এপিসোড ওয়াইজ তোমার আনফোল্ড হয়, যাতে ভিউয়ার্সদের সেই এনগেজমেন্টটা ধরে রাখতে পারে। সাসপেন্স এলিমেন্ট দিয়ে বলবো। তো এখানে তো শুভশ্রী গাঙ্গুলি সেই জেলে যায়। নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে সাহেব চ্যাটার্জি পাঠ করছে। তো সাহেব চ্যাটার্জির মানে তোমার একটা ইন্টারভিউ নেয়, এবং ইন্টারভিউ নেওয়ার সময় ওই জেলে গিয়ে জেলের এনভায়রনমেন্ট, জেলের কিছু কাজকর্ম দেখে তার একটুখানি স্ট্রেঞ্জ লাগে, যে কিছু একটা এই জেলের মধ্যে রহস্য লুকিয়ে আছে, যেটা কেউ জানে না, এবং সেই রহস্যটা কি সেটাই ও বার করার জন্য জেলে ঢোকে। এবং সেই মানে একটা তোমার অন্যরকম তোমার আইডেন্টিটি নিয়ে এবার সেই রহস্যটা বার করতে আনফোল্ড করতে পারবে কিনা, সেটাই পুরো সিরিজটাই দেখানো হয়েছে এখানে। তো ওভারঅল বলবো খারাপ না ওয়েব সিরিজটা বলবো। এবং তোমার এই মাস্টার মাইন্ডের পেছনে কে আছে, এবং সেই মাস্টার মাইন্ড মানে সে সব কিছু কন্ট্রোল করছে, এই হচ্ছে ব্যাপার। তো আবার এখানে একটা তোমার কন্ট্রাক্ট ক্লিয়ারের ক্যারেক্টার আছে, লাইক ইন্সপায়ার্ড, সেটা হয়েছে বব বিশ্বাস থেকে, যেটা তোমার সোহিনী সেনগুপ্ত পাঠ করছে। তো আবার সেইটাকেও তোমার মানে কিভাবে তোমার লাস্ট ক্লাইম্যাক্সে গিয়ে তোমার কি হয় আল্টিমেট, এবং কে এই মাস্টার মাইন্ড, এই এত কিছুর পেছনে তোমার লুকিয়ে আছে, তো সেটাকেও শুভশ্রী গাঙ্গুলি এক্সপোজ করে, এবং সেটা খুব ভালোভাবে দেখিয়েছে বলবো। তো ইটস আ ডিসেন্ট ওয়াচ আমি মনে করি। বেঙ্গলি ওয়েব তোমার যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, বা যারা ক্রাইম থ্রিলার পছন্দ করে, আর বেঙ্গলি ওয়েব সিরিজ হিসেবে ইটস আ ডিসেন্ট ওয়াচ, দেখতেই পারেন। শুভশ্রীর পারফরমেন্স ওভারঅল বলবো ভালোই হয়েছে, খুব ভালো পাঠ করেছে। একটা চ্যালেঞ্জিং রোল ছিল এটা একটা, তো যেখানে একদম ক্যারেক্টারটা অন্যরকম, সেটা যথেষ্টই ভালো পাঠ করেছে। আর বাকি আদার সাপোর্টিং কাস্টরা স্টোরিটাকে একটা রিয়ালিস্টিক ফিল দিয়েছে বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, সাসপেন্স ফিল বাড়ায়। সিনেমাটোগ্রাফিটা আর টোনটাকে ডার্ক রেখেছে, যাতে ওই মিস্ট্রি ব্যাপারটা যাতে তোমার ক্রিয়েট হয় বলবো। এডিটিংটা কিছু জায়গায় স্লো লাগতে পারে, বিশেষ করে ১ম এপিসোড, 2nd এপিসোড, 3rd এপিসোডটা, এই ৩টে এপিসোড একটু টাইট হলে ভালো হতো। কিন্তু রান টাইম যেহেতু কম, সেজন্য দেখতে অতটা বোরিং লাগে না। আচ্ছা, তো পজিটিভ আমি মনে করি অ্যাটমসফিয়ারটা সাসপেন্সফুল আছে। বেঙ্গলি অডিয়েন্সের জন্য মানে একদম, যেটা বেঙ্গলি অডিয়েন্সরা খুব পছন্দ করে এই মিষ্টি রহস্য ব্যাপারটা। তো সেটা একটা আইডিয়াল থিম মনে করি। আর যেটা তোমার মিস্ট্রির ব্যাপারটা তো বললাম, মার্ডার মিস্ট্রি কিছুটা আছে। নেগেটিভ যেটা আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে গল্পটা যখন এপিসোড 4th 5th এ যায়, তখন কিছুটা প্রেডিক্টেবল লাগতে পারে। আর পেসটাও একটু ফাস্ট হলে ভালো হতো। তো ইটস আ বলবো ডিসেন্ট ওয়াচ, ওয়েব সিরিজটা খারাপ না, দেখতে পারেন। অ্যাট লিস্ট তোমার একবার তো দেখা যেতেই পারে বলবো, খারাপ নাই বলবো। ইটস আ ডিসেন্ট, একেবারে ঠিকঠাক। যেখানে ওভারঅল যেভাবে তোমার প্রেজেন্ট করেছে, সেটা খারাপ না, যথেষ্ট এনগেজিং। এটা আবার হয়তো পার্ট 2 আসতে পারে, কারণ ওয়েব সিরিজটা যেখানে ছেড়ে দেয়, সেখানে এবার বোঝা যাচ্ছে ওই মেইন যে কন্ট্রাক্ট ক্লিয়ার, সেই হয়তো মেইন খুব মানে ভিলেন হয়ে আসবে। তো সেইটা কন্ট্রাক্ট ক্লিয়ারটা আমি বলে দিলাম সোহিনী সেনগুপ্ত পাঠ করছে, কিন্তু আসল যে মাথাটা, যেই জেলে সমস্ত যা কিছু হচ্ছে সেইটার মাস্টার মাইন্ড কে, সেটা বলবো না, সেটার জন্য ওয়েব সিরিজটা দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফর ফিউচার। থ্যাংক ইউ।